দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। রাজধানীর আগারগাঁওয়ে বেলা 11টা থেকে নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা। ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তারা বলেন, মবের ভয়ে নির্বাচন কমিশন নিজের সিদ্ধান্ত থেকে সরে আসছে। ইসিকে সাংবিধানিক ক্ষমতা ও নিরপেক্ষতা নিয়ে কাজ করার আহ্বান জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল। বাহারানে জামাত নেতার বাসায় যে পোস্টারগুলো পাওয়া গেছে এটা অত্যন্ত দুঃখজনক। ভোটের প্রক্রিয়াটা যদি অস্বচ্ছ হয়, উদ্দেশ্যমূলক হয়, প্রতারণামূলক হয়, সেই প্রতারণামূলক উদ্দেশ্যটির বিরুদ্ধে হচ্ছে আমাদের অবস্থান। আমরা গতকালকে নির্বাচন কমিশনের কর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেছেন, আমরা আমাদের আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন, আমরা একটি অনৈতিক সিস্টেমের বিরুদ্ধে যে আন্দোলন সেটি অব্যাহত রেখেছি। এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে রয়েছেন সহকর্মী শিউলি শবনম, যাচ্ছি তার কাছে। শিউলি, আমরা আন্দোলনকারীদের কিছু বক্তব্য শুনছিলাম, এর বাইরে আর কি বলছেন তারা বিস্তারিত জানাবেন। এসব বিষয়ে ইসির কোনো বক্তব্য কি জানা গেল? দোলা, আপনি জানেন গতকাল 9 ঘন্টার বেশি সময় ধরে ইসি ঘেরাও কর্মসূচি শেষ করলেও আজকে ছাত্রদল আবারও দ্বিতীয় দিনের মতো ইসি ঘেরাও কর্মসূচি এবং তাদের যে অবস্থান কর্মসূচি সেটা আসলে শুরু করেছে সকাল থেকে এবং এখন পর্যন্ত এই স্থানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা অংশ নিয়েছে এবং অন্তত 3 থেকে 4 হাজার ছাত্র আসলে এখানে ছাত্রদলের এই কর্মসূচিতে অংশ নিয়েছে। এবং আপনি জানেন গতকাল ছাত্রদল নেতারা ইসি সচিব আক্তার আহমেদের সাথে বৈঠক করেন এবং সেই বৈঠকে ছাত্রদল নেতারা তাদের যে 3টি দাবি সেই দাবিগুলো সম্পর্কে ইসিকে অবহিত করেন এবং তবে ছাত্রদল নেতারা যেটা বলছেন আসলে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে ছাত্রদল নেতাদের যে 3 দফা দাবি সে বিষয়ে শোনা হলেও এবং ব্যালট পেপার বিতরণের যে অনিয়ম সে বিষয়টা তারা স্বীকার করলেও আসলে ছাত্রদল বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো মেনে নেওয়া না হবে সে পর্যন্ত তারা আসলে তাদের যে অবস্থান কর্মসূচি সেটা চালিয়ে যাবেন। এবং আমি যদি আপনাকে আজকের বিষয়টা বলি যে সকাল থেকে যে কর্মসূচি তারা শুরু করেছেন এবং নেতারা এখানে একের পর এক কথা বলে যাচ্ছেন, তো তারা যেটা অভিযোগ করছেন যে নির্বাচন কমিশন ব্যালট পেপার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আসলে যে আচরণ করছেন সেটা আসলে একটা বিশেষ দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তারা আসলে এই বিষয়টা করছেন এবং তারা বলছেন যে ব্যালট পেপারের মধ্যে যে 2-1টি দলের যে প্রতীক বিন্যাস সে প্রতীক বিন্যাসকে তারা আসলে এগিয়ে রেখেছেন এবং তাদের যে দলীয় প্রতীক অর্থাৎ বিএনপির যে ধানের শীষ সেই ধানের শীষ প্রতীককে এমনভাবে উপস্থাপন করেছেন যাতে আসলে সাধারণ ভোটাররা সেটা সচরাচর চোখে না পড়ে। এক্ষেত্রে তারা আসলে নির্বাচনী যে সুযোগ সুবিধা সেটা অন্য দলগুলো বেশি পাবে এবং বিএনপি এক্ষেত্রে পিছিয়ে থাকবে। এবং এছাড়া তারা যেটা অভিযোগ করছেন আসলে যে ছাত্রদল যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে সেটা অতীত সরকারের মতোই অর্থাৎ আওয়ামী শাসন আমলে যেভাবে ছাত্র সংসদ নির্বাচনগুলোকে কুক্ষিগত করা হতো এখনও একটি বিশেষ দল ছাত্র সংসদ নির্বাচনকে কুক্ষিগত করছে এবং আসন্ন সংসদ নির্বাচনকে নিজেদের পকেটে ভরতে চাচ্ছে। সেই জন্য তারা আসলে এই এখনকার যে ছাত্র সংসদ নির্বাচন সেটাকে তারা আসলে নিজেদের পকেটে নেওয়ার জন্য মূলত 400 যে নির্বাচন সেটা আসলে সেটা নিয়ে তারা ষড়যন্ত্র করছে এবং ছাত্রদল নেতারা বলছে যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন তাদের পক্ষের যে দাবি সেগুলো নিয়ে সম্পূর্ণরূপে ব্যবস্থা না নেবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। তো দোলা, এই ছিল এখান থেকে সর্বশেষ। শিউলি, আপনাকে ধন্যবাদ।